একবার আউট হলেন, মেজাজ গরম করে মাঠের বাইরেও চলে গেলেন, এমনকি ড্রেসিং রুমে গিয়ে নিজের প্যাড ও হেলমেটও খুলে ফেললেন। কিন্তু আচমকা আবার মাঠে ফিরে আসলেন, এরপর ব্যাট হাতে খেললেন বিধ্বংসী এক ইনিংস। ক্রিকেটে বিরল এক ঘটনার জন্ম দিলেন জাকের আলী অনিক। আউট হওয়ার পরও ফিরে এসে করলেন হাফ সেঞ্চুরি। জাকের আলীর ঘটনা এমন বিরল ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। খুব স্বাভাবিকভাবে আউট হওয়ার পর মেজাজ গরম হতেই পারে, আর তা যদি হয় রান আউট তাহলে তো আর কোনো কথাই নাই। জাকের আলীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। শামীম পাটোয়ারির সাথে ভুল বোঝাবুঝির কারণে ফিরে গেলেন সাজঘরে। দলের কঠিন সময় নিজের উইকেট কিছুতেই মানতে পারছিলেন না এই ব্যাটার। এমন বিস্বাদ নিয়ে যখন ড্রেসিং রুমে ঢুকলেন তিনি, আচমকা খবর আসলো আবারও মাঠে ফিরতে হবে তাকে। আরও একবার সুযোগ পেলেন ব্যাট করার জন্য, আর ফিরে এসেই দেখালেন নিজের মাসেলের জোর, খেললেন বিধ্বংসী এক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে না পারলেও টি-20 ফরম্যাটে এসে ঠিকই সবকিছুর জবাব দিল বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচের 3টাতেই স্বাগতিকদের নাকানি চুবানি খাওয়ালো টাইগার ক্রিকেটাররা। আজ শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। বিশেষ করে সৌম্যের পরিবর্তে একাদশের সুযোগ পেয়ে কাজে লাগান ইমন। তার ব্যাট থেকে আসে 21 বলে 39 রানের দুর্দান্ত ইনিংস, যেখানে 2টি ছক্কা সহ ছিল মোট 6টা বাউন্ডারি। যদিও বরাবরের মতো এদিনও ব্যর্থ ছিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। 3-4-এর সাহায্যে লিটন করেন 14 রান, আর তামিম ফিরেন মাত্র 9 রান করে। মাঝে মাত্র 21 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। বরাবরের মতো এদিনও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন জাকের। মিরাজ বিদায় নিলেও আগের 2 ম্যাচের মতো আজও খেলেন দায়িত্ব নিয়ে জাকের। কিন্তু 15তম ওভারে ঘটে অদ্ভুত ঘটনা। রোস্টন চেজের বলে মিড উইকেটে পুশ করে দৌড়ে 2 রান নিতে যান জাকের। বিপরীতে শামীম আগ্রহী ছিলেন না বলে তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন। এরপর জাকের দৌড়িয়ে অপর প্রান্তে চলে গেলে নন স্ট্রাইকে স্টাম্প ভাঙেন ফিল্ডাররা। সাথে সাথে মেজাজ হারিয়ে মাঠের বাইরে চলে যান জাকের। তখন সিদ্ধান্ত জানানো হয় তিনি আউট হয়েছেন, কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লাইতে চেক করে দেখেন বল স্টাম্প ভাঙার আগে জাকের পপিং ক্রিজ পার করলেও উল্টো দিকে থাকা শামীমের ব্যাট ও পা দুটাই দাগ স্পর্শ করেনি। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হয় জাকের নয়, শামীমই আউট হয়েছেন। এরপর আবারও মাঠে ফিরে আসেন এই ব্যাটার এবং শুরু করেন তাণ্ডব। একবার জীবন পেয়ে তার মাঝে যেন ভর করে ক্যারিবীয় দানব। আজ তার ব্যাট থেকে আসে মাত্র 41 বলে 72 রানের ইনিংস, যেখানে 6টি বিশাল ছক্কা সহ ছিল মোট 9টা বাউন্ডারি। এর মাঝে একটা বল নিয়ে ফেলেন স্টেডিয়ামের বাইরে। তবে আউট হওয়ার পরেও আবার এমন সুযোগ পেয়ে ফিরে এসে এমন ইনিংস খেলা, সেটা ক্রিকেটে বিরল ঘটনাই বলা চলে। খুব স্বাভাবিকভাবে আউট হওয়ার পর মেজাজ গরম হতেই পারে, আর তা যদি হয় রান আউট তাহলে তো আর কোনো কথাই নাই। জাকের আলীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। দলের কঠিন সময় নিজের উইকেট কিছুতেই মানতে পারছিলেন না এই ব্যাটার।